আসসালামু আলাইকুম মনু ভাই। ওয়ালাইকুম আসসালাম। পাসু, কি খবর ভাই তোমার? একেবারে আপনি এখন কোনটি থাকেন? আপনাকে অনেকদিন থাকি দেখি না যে। 3 মাস যা ঢাকা থেকে আসলাম ভাই। তা ভাই ঢাকাত কৃষক চাকরি হচ্ছে? আর ভাই চাকরি, গরিব মানুষের আবার চাকরি আছে? একেবারে এ কথা করছেন গে? আমি তো জানিছিলাম আপনি অনেক ভালো স্টুডেন্ট। তা আপনার আবার চাকরি হবে না, এটা কোনো কথা? এই দেশে সার্টিফিকেটের কোনো মূল্য নাই ভাই। কাগজের সার্টিফিকেটের আর কোনো দাম নাই ভাই। টাকা আর মামা খালু যাদের আছে তাদের চাকরির অভাব নেই। উচ্চ লেখাপড়া করেও আমি এখন এই সমাজের বোঝা। ভাইবা বোর্ডে গেলে শুধু সুপারিশ খোঁজে। সুপারিশ না থাকলে বলে বান্ডিল কয়টা দিতে পারবে। আপনার মতো যোগ্য প্রার্থীর যদি এই কথা বলে, তাহলে আমাকে কি হবে ভাই? তোমরা স্টুডেন্ট মানুষ, যেখানে যাবা ওখানে বলবে যে আমরা সমন্বয়ক। তোমরা সমন্বয়ক, চাকরি তখন তোমাদের পেছনে দৌড়াবে। কি যে করছেন ভাই? এত সোজা হলে তো কামই হইল না। সোজা রে পাগলা, সোজা। তা ভাই, এখন আপনি কি করবেন, কি ভাবছেন? গার্মেন্টস এর চাকরি ছাড়া আর কি করব ভাই? বাংলাদেশের এখন ওটাই সরকারি চাকরি। ছোট ভাই, গার্মেন্টসে এখন মিষ্টি খাওয়ানো ছাড়া চাকরি হয় না। মাঝে মাঝে মনে হয় জীবনটা আর রাখবোই না। আর দুঃখ করেন না বারে। আপনার দুঃখ দেখে আমারই খারাপ লাগতেছে। কত সাত করে আমার বাপে আমার লেখাপড়া করাচ্ছে যে আমি একটা ভালো চাকরি করবো, কিন্তু আপনারই যে অবস্থা দেখিচ্ছি, আর আমার কি হবে ভাই? ছোট ভাই, ভালো থাকো। কালকে ঢাকা যাবো, গার্মেন্টস ইন্টারভিউ আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। দুঃখ, কষ্ট, ভারাক্রান্ত মন নিয়ে একটা বাপ্পারাজের গান গাই। তুমি যে আমার শুধুই একজন, যাকে ভালোবেসে আমার হয়েছে মরণ, যাকে। এনারও বিয়ে হয়ে গেল, বাপ্পারাজেরও গতি হলো, শুধু এই মনুমিয়ার কোনো গতি হলো না। আসসালামু আলাইকুম স্যার। সালাম দেওয়া নেওয়ার সময় নাই, ইন্টারভিউ শুরু করি। কি রে, এর রেজাল্ট তো আমার রেজাল্টের থেকেও ভালো। তা রেজাল্ট তো ভালো, সার্টিফিকেট তো চেক করলাম। তো আপনার কি কোনো পূর্বের অভিজ্ঞতা আছে? না স্যার, কোনো অভিজ্ঞতা নাই। তো অভিজ্ঞতা ছাড়া তো চাকরি পাওয়া কঠিন। আর আপনারে দেখি তো মনে হয় না যে আপনি চাকরি করতে পারবেন। এইসব চাকরি করতে গেলে পরে আপনাকে গালিগালাজ করা লাগতে পারে। আপনি কি পারবেন? আপনারে দেখি তো মনে হয় না যে আপনি কখনো একটা গালি দিয়েছেন। মাদার তো কয়েক মেরে গালি দিয়ে বাবা নেই। এই শালা কি আমাকে দিয়ে শুরু করলো নাকি? পারবো স্যার, একটু মেসিং হতে সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে, আপনি কাজে জয়েন করেন। থ্যাংক ইউ স্যার, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। অফিসে সময় মতো চলে আসবেন। আর আপনার বেতন ধরা হলো 18,000 টাকা, হাজিরা বোনাস 900 টাকা। ঠিক আছে? যাক বাবা, আমার চাকরিটা হলো তো, সামনে তার বিয়ে আটকার হওয়া না কেউ।